Assalamualaikum Bunu ya, welcome to our channel BTS Sweet Family with Saiborna and welcome Bangtan Family 30তম পর্বে। আমরা কত দূর চলে আসছি। তো আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের জাংকুক জিমিন আর তের গায়ে হাত তুলেছিল, কারণ ও জানতে পেরেছিল ইয়নমিনের প্রেমের কথা। এখন জাংকুক সুগার কলার ধরে, তুই একটা বিশ্বাসঘাতক। আমি কোনো বিশ্বাসঘাতকের কিছু করি নাই। জাংকুক শোন, কথা আগে ভালো মতো শোন, তারপর তুই কথা বল। সত্যি আমি কারোর সাথে কোনো বিশ্বাসঘাতকতা করি নাই, আমার করার কোনো ইচ্ছাও নাই, ঠিক আছে? একটা কথা বলবি না, তুই একটা কথাও বলবি না সুগা। তুই আমার ভাই নামের কলঙ্ক, আমার বন্ধু নামের কলঙ্ক, তুই তুই মানুষ নামের কলঙ্ক। আমার আমার তোকে খুন করতে ইচ্ছে করছে, খুন করে ফেল, কিন্তু আমাকে তারপরেও বারবার বলিস না যে আমি অপরাধী, ঠিক আছে? আমি কোনো তো অন্যায় করি নাই। কি অন্যায় করছি আমি? জিমিনকে ভালোবাসছি, এটাই আমার অন্যায়? জিমিন আমার কাজিন, এটা আমার অন্যায়? তাহলে এই অন্যায় কি তুই করিস নাই? তুই তুই তো আমার থেকে বেশি করছিস, সেই তুলনায় আমি কিছুই করি নাই। দেখ, তুই শান্ত হ, সব কিছু মিটমাট কর এখানে। শান্ত? আমি হব শান্ত? তোদের কোনো আইডিয়া আছে যে এই বিষয়টা যদি আমাদের মুরব্বীরা জানে কি হবে? তোদের কোনো আইডিয়া আছে? ফ্যামিলি নিয়ে চিন্তা করিস নাই? একটা বার ভাবিস নাই কিছু হইতে পারে? আচ্ছা, ফ্যামিলি নিয়ে চিন্তা করার দায়িত্ব তুই বাদে সবার, তাই না? তুই তো একটাবারও চিন্তা করিস নাই, করছিলি? তাহলে কেন সবার উপর চাপাই দিচ্ছিস? কেন জিমিনের উপর চাপাই দিচ্ছিস? কেমন ভাই তুই, যে নিজের বোনের কথা বুঝিস না? নিজের বোন কি চায়, কাকে ভালোবাসে, কার সাথে হ্যাপি হবে, এটার কথা চিন্তা করিস না? কেমন ভাই? দেখ, আমি তোকে একটা কথা বলি, এখনো সময় আছে। তুই যদি সত্যি চাস জিমিন ভালো থাকুক, আমি তোকে প্রমিস করতেছি আমি তোর বোনকে ভালো রাখবো। ওকে ভালো রাখার জন্য যেভাবে চলতে হয় আমি সেভাবে চলবো, কিন্তু এইভাবে জীবন্ত লাশ করে ওকে বিদায় দিস না। হয়তোবা তোদের মুখের দিকে তাকায়ও বিয়ে করবে, কিন্তু এরপর এরপর চিন্তা করছিস কিছু? আমার এত কিছু চিন্তা করার কোনো টাইম নেই। তুই আমার বোনের ব্রেন ওয়াশ করছিস, তাই না? এগুলো চিকন মার্কা কথা বলে বলে আমার বোনকে তুই পটাইছিস, তাই না? ছি, আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যে এই সিচুয়েশনে তোকে আমি দেখব। কেন কল্পনা করতে পারবি? তাহলে কি ভাবছিলি তোর বোনের লাইফে একটা বদমাইশ আসবে? আচ্ছা আচ্ছা, ওই ছেলেটা ডক্টর, এটাই তোদের চোখে লাগছে? সে যে ডক্টরি করে, সে যে একজন ভালো মানুষ, তার গ্যারান্টি তুই দিতে পারবি? কিন্তু হ্যাঁ, আমি আমার নিজের গ্যারান্টি আমি দিতে পারবো। আমার লাইফে শুধু একজনই নারী, সেটা হলো শুধুমাত্র জিমিন। আর তুইও খুব ভালো করে জানিস যে আমার অন্য কোনো মেয়েদের প্রতি কোনো নেশা পেশা কোনো কিছুই নাই। তাহলে কেন মানবি না? 2 দিন পর আমি একটা বড় বিজনেসম্যান হব, আমি আমার নিজের বিজনেস প্রতিষ্ঠা করব। সুগা থামো। ভাইয়া ভাইয়া, আমি সুগাকে অনেক ভালোবাসি। আমি আমার জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, কখনো প্রেম করিনি। তোদের মুখের দিকে তাকায়, তোরা সবসময় শিখেছিস এসব প্রেম টেম এসব কিছু করা যাবে না, এই জন্য আমি প্রেম করিনি। কিন্তু সত্যি সুগা অনেক ভালো ভাইয়া, সুগার মধ্যে কোনো সমস্যা নেই। সুগা অনেক ভালো, আর আমি সুগাকে অনেক ভালোবাসি, সুগা আমাকে অনেক ভালোবাসে। আমি ওই ছেলে ইয়নুকে বিয়ে করে সুখে থাকবো না ভাইয়া। ভাইয়া, তুই কি তোর বোনের সুখটা দেখবি না? আমি সত্যি সুগাকে অনেক ভালোবাসি, সুগা আমাকে অনেক ভালোবাসে। প্লিজ ভাইয়া। জীবন, তুমি কান্না করো না প্লিজ। সুগা তুমি থামো ভাইয়া, আমি তোর পায়ে ধরতেছি, প্লিজ মেনে নে। আমি তোর দুইটা পা ধরতেছি ভাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। জিমিন, আমার পা ছাড়। জিদ করলে শুধু হবে না। তুই কি জানিস? হ্যাঁ, তুই কি শুধু একজনকে ভালোবাসবি তারপরে সারা জীবন তুই ভালো থাকতে পারবি, এটাই তুই ভাবতেছিস? আমার তো সুগাকে নিয়ে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমিও জানি আমি যদি 100-তে 1টা হই, সুগা কুটিতে 1টা, এটা আমার থেকে ভালো কেউ জানে না। কারণ আমার শৈশব ওর সাথে কাটছে, আমার কৈশোর, আমার যৌবন সব কিছু আমার এই বন্ধুর সাথে কাটছে। কিন্তু আমার তো ওকে নিয়ে প্রবলেম নাই। একটাবারও চিন্তা করছিস যে বিয়ে করে তুই কোথায় যাচ্ছিস? তোর কি সেলিনা মামির কথা তোর মনে নাই? মিসেস সেলিনা গোমেজ, তার কথা তোর মনে নাই? সে কেমন মানুষ তুই জানিস না? মানুষের পেট থেকে কলিজা বের করতে তার বিন্দু মাত্র সময় লাগবে না, ঠিক আছে? সে কত বড় খারাপ মহিলা তোদের আইডিয়া নেই। সে মেয়ের বয়সে তোর নামে খারাপ কথা বলে, তের নামে খারাপ কথা বলে, ইভেন আমার নামেও খারাপ কথা বলে। ইভেন যদি তুই ওখানে যাস, আব্বু আম্মু ওনার কাছে ছোট হয়ে যাবে, আব্বু আম্মুকে পায়ের নিচে দাবাবে। তো সুগা আমাদের জাংকুকের মুখে তার মায়ের নামে এসব উল্টাপাল্টা কথা শুনে সুগা এবার জাংকুকের কলার ধরে টান মারলো। জাংকুক,
অনেক হয়েছে। এখানে ভুল আমি করছি, আমার বাপ করে নাই, আমার মা করে নাই। তুই আমার মাকে এভাবে কেন বলবি? শোন, আমার মা যদি ডাইনি হয় তাও উনি আমার গর্ভধারিণী মা, উনি যদি ভালো হয় তাও উনি আমার মা। তুই আমার মায়ের নামে কোনো কিছু বলতে পারিস না, তোর এই অধিকার নাই। আমি তো অনেকক্ষণ থেকে তোর কথা সহ্য করতেছি। আমি তো তোর ফ্যামিলি নিয়ে একটা কথা বলি না, তুই কেন আমার মায়ের নামে বলবি? হ্যাঁ, তুই কি নিজেকে খুব ভালো মনে করিস? দেখ, আমি শুধু হাতটা আটকায় দিলাম, এই আমি চাইলেই তোকে ঘুষি মারতে পারতাম, কিল মারতে পারতাম, লাথি মারতে পারতাম, এখন কোনো সিন ক্রিয়েট করতে পারতাম, কিন্তু আমি না আমার মায়ের সমান ফুপির কথা চিন্তা করে আমি আটকাই গেলাম। নেক্সট টাইম আমার মার নামে একটা কথা বলবি না। সুগার এইসব কথা শুনে জাংকুক নিজেকে কন্ট্রোল করতে পারলো না, কারণ তোমরা জানো জাংকুক অনেক বেশি রাগী। তো জাংকুক সুগারকে একটা ধাক্কা দিল আর সুগা পড়ে গেল। তুই আমাকে ধাক্কা দিলি তাই না? জাংকুক, আমি তোকে আগেও বলছি, আবারও বলতেছি, আমি শুধুমাত্র তুই আমার জিমিনের ভাই, একটা ভাই হিসেবে তোর ইমোশনটাকে আমি রেসপেক্ট দিয়ে তোকে আমি কিছু বললাম না। তুই এখনো কন্টিনিউয়াসলি আমার মাকে নিয়ে কথা বলে যাচ্ছিস। তুই কিন্তু এটা ভাবিস না যে হাত তুই একাই তুলতে পারিস। আমার ধৈর্যের ভাত হারায় ফেলিস না। যদি যদি আমিও এখানে তোর মতো কুত্তার মতো সিন ক্রিয়েট করি, তাহলে নিচের আত্মীয় স্বজন, আমাদের মা বাবারা সবাই সবকিছু জেনে যাবে। আমি তো তোর মতো ভাবি না। তোর মতো ভাবি? তোর মতো ভাবার তো আমার এইরকম চিন্তা ভাবনা নাই। আমি চিন্তা করি যে আমার কোথায় ভালো হবে সেটা আমি 10 জনের ভালোটা একসাথে করে ভাবি। তোর মতো নিজেরটা ভাবি না। হ্যাঁ, আমি স্বার্থপর। এবার তুই দেখবি একটা স্বার্থপর ভাই কি করতে পারে। আর তোর মায়ের নামে বলছে খুব লেগে গেছে তাই না? আর তোর মা দিনরাত 24 ঘন্টা যে আমার জিমিনকে কথা শোনাবে, তখন তুই কি করবি? এই যে এখন যেমন আমার সাথে তুই বার্গেনিং করতেছিস, তখন তুই আমার বোনের গায়ে হাত তুলবি আমি জানি। হাত তোলা? কয়দিন দেখছিস আমাকে কোনো মেয়ের গায়ে হাত তুলতে? কিন্তু আমি তোকে দেখছি, আমি তোকে বহুবার দেখছি জাংকুক। জিনিসপত্র ভাঙতে দেখছি, মানুষকে আঘাত করতে দেখছি, মারামারি করতে দেখছি। কাকে মারিস নাই তুই? কাকে মারিস নাই বল? তোর এক্স গার্লফ্রেন্ডদের গায়েও তুই হাত তুলছিস, ইভেন তুই তাদের ভাইদের গায়েও হাত তুলছিস। এলাকার যেই সব ছেলে পেলে তোর বোনদের সাথে খারাপ বিহেভ করতো তাদের গায়েও হাত তুলছিস। তো হাত কি আমার কাছে নাই? আমি কি কিছু করতে পারি না? জাংকুক, আমি তোকে আবার বলতেছি, জিমিনের সিদ্ধান্তটাই সিদ্ধান্ত হবে। জিমিনের সিদ্ধান্ত হবে। ওরে নাটক রে! তো এতই যখন আমার বোনের সাথে তোর পিরিতি, এতই যখন আমার বোনের জন্য তুই অ্যাকশন নিতেছিস, তো এখন এসে নিলি কেন? আগে নিতে পারতি না? এগুলো তোর আর তোর মায়ের চক্রান্ত, আমি জানি। আমাদের ফ্যামিলিকে সারা এলাকার মধ্যে মানুষজনের সামনে নিচু করার জন্য এসব চক্রান্ত। জাংকুক, অনেক হয়েছে। আমি কিন্তু আর সহ্য করব না। তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছিস। তো আমাদের সুগা আমাদের জাংকুককে ধাক্কা দেয় আর জাংকুক সুগার গায়ে হাত তোলে। এটা দেখে আমাদের জাংকুকের হাত টেনে তার দিকে ঘুরে ঠাস করে একটা থাপ্পড় মারি। তুই আমাকে থাপ্পড় মারলি? জাংকুককে থাপ্পড় মারলি? হ্যাঁ, আমি জাংকুককে থাপ্পড় মারছি। অনেকক্ষণ থেকে সহ্য করতেছিলাম জাংকুক, অনেকক্ষণ থেকে সহ্য করতেছি। এমন করতেছে কিসের জন্য? কি অপরাধ করছে জিমিন? যদি জিমিন কোনো অপরাধ করে থাকে, সুগা ভাই কোনো অপরাধ করে থাকে, তাহলে তো সেই অপরাধ তুমিও করছো। তাহলে তোমার বেলা যদি 16 আনা হয়, তাহলে জিমিনের বেলা কেন 1 আনা? অনেকক্ষণ থেকে দেখতেছি সুগা তোমার বড়, তার সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো, তার গায়ে হাত তুলতেছো, তুমি জিমিনকে মারছো, আমাকেও মারছো। কেন? আমি কি করছি? না জেনে কেন আমার গায়ে হাত তুলছো তুমি? তুমি তো চাইলে সবাইকে এখানে বসায় ডিসকাস করতে পারতা, কি হয়েছে সবকিছু জানতে পারতা, কিন্তু না, লাথি মেরে দরজা ভেঙে আগে গায়ে হাত তুললা। এটা কেমন বিচার? সবকিছু না জেনে এরকম কুকুরের মতো চিল্লাচিল্লি করলে হয় না জাংকুক। তুমি ভাইবো না শুধু হাত তোমার আছে, হাত আমারও আছে। তুমি যদি আমাকে 5টা থাপ্পড় দাও, আমি ঘুরে একটা থাপ্পড় অবশ্যই দিব, কারণ আমারও অধিকার আছে। আমি কোনো ভুল করিনি, তাহলে কেন আমি শুধু শুধু তোমার অপমান সহ্য করব? তোমার কপাল ভালো যে তোমার বোন আর তোমার ভাই ভদ্র, না হলে এতক্ষণে তোমাকে কুচি কুচি করে কেটে গঙ্গার জলে ভাসায় দিত, বুঝছো? তারা ভদ্র দেখে এখন পর্যন্ত বাড়ির কারো কাছে কিছু বলে নাই। আর তুমি অভদ্র দেখে তুমি আমার বাসায় রাত 3টায় চলে গেছো। ভাবো নাই যে আমার মা বাবা হার্ট অ্যাটাক করবে কিনা। ওখানে গিয়ে ঠাডা মালিকটার মতো দাঁড়ায় দাঁড়ায় বলছো তেকে ছাড়া আমি যাব না। তার এক বিন্দু তো কিছু করে নাই সুগা ভাইয়া। সুগা ভাই তো ভদ্রতার খাতিরে জিমিনের যাতে বিয়ে হয় ইয়নু ভাইয়ের সাথে সেটা চাইছিল। সবকিছু দেখো না গোছগাছ করতেছিল শুধুমাত্র তোমাদের ফ্যামিলির সম্মানের জন্য, তোমাদের ফ্যামিলির ভালোর জন্য। কিন্তু তুমি তুমি কি আমার ফ্যামিলির ভালো চাইছিলে? তুমি শুধু এটাই মেনে নিছো যে আমার তেকে লাগবে। তাহলে যদি নিজের বেলা এরকম পাগলামি করতে পারো, তাহলে অন্যের বেলা কেন বোঝো না তুমি? জাংকুক, আমার বিশ্বাস হচ্ছে না আমি তোমার মতো একটা ছেলেকে বিয়ে করব। তুই আমাকে এগুলো কথা শোনাচ্ছিস? তুমি চুপ থাকো প্লিজ। আপু প্লিজ, তোমরা ঝগড়া করো না প্লিজ। আমার
জন্য তোমাদের সম্পর্কটা খারাপ হোক এটা আমি চাই না। ঠিক আছে ভাইয়া, তুই চাস তো আমি অনুকে বিয়ে করি, আমি আমার ভালোবাসা বিসর্জন দেই? ঠিক আছে, তোর ভালোর জন্য, তোর খুশির জন্য আমি তাই করব। আমি অনুকে বিয়ে করব, আমি সুগাকে বিয়ে করব না, আমি সুগাকে ভুলে যাব। আমি বেঁচে তো থাকবো কিন্তু জ্যান্ত লাশের মতো। আমি তোর কথা রাখবো ভাইয়া, প্লিজ তোরা ঝগড়া করিস না। আমি চাই না আমার জন্য তে আপু আর তোর সম্পর্কটা খারাপ হোক। আমার না হলে ভাগ্যে এটাই লেখা ছিল, কিন্তু তোদের কিছু হোক সেটা আমি চাই না। সুগা, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে কিভাবে ভুলবো? প্লিজ সুগা, আমি তোমাকে আমার কসম দিতেছি, প্লিজ আমাকে ভুলে যাও। তুমি ভালো থাকবে আমাকে ছাড়া? আমি জানি না, প্লিজ আমি গেলাম। এটা বলে আমাদের জিমিন রুম থেকে বের হয়ে চলে গেল, আর আমাদের তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়াইলো কিছু একটা বলার জন্য। দেখা যাক তে কি বলে। তোমার মতো ভাই আমি কখনো দেখিনি জাঙ্কুক, নিজের বোনের ভালোটা তুমি বোঝো না, তুমি ভাই নামে কলঙ্ক। সিরিয়াসলি তুমি ভাই নামে কলঙ্ক, যে নিজের বোনের ভালো বুঝতে পারে না, নিজের বোনকে খুশি রাখতে পারে না, তার মতো ভাইয়ের এই দুনিয়ায় দরকার নাই। সিরিয়াসলি আই হেট ইউ জাঙ্কুক, আই হেট ইউ। তুমি আজকে যেটা করলা এর জন্য আমি তোমাকে কখনোই মাফ করব না। তুমি দুইটা ভালোবাসার মানুষকে আলাদা করছো। তে প্লিজ জাঙ্কুক, প্লিজ আমার সাথে কোনো কথা বলবা না তুমি। এটা বলে আমাদের তেও রুম থেকে চলে গেল, আর আমাদের সুগা জাঙ্কুকের সামনে এসে কিছু একটা বলল। দেখা যাক কি বলল। আমাদের সুগার চোখে পানি। জাঙ্কু, আমি চাইলে আজকে অনেক কিছু করতে পারতাম। আমি চাইলে জিমিনকে পালায়াও নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি কেন করি নাই জানিস? এমন না যে আমি ফুপির কথা চিন্তা করছি, ফুপার কথা চিন্তা করছি, এমনও না যে আমি আমার বাবা মায়ের কথা চিন্তা করছি। আমি চিন্তা করছিলাম যে তুই আমার বন্ধু। এটা বলে আমাদের সুগাও রুম থেকে বের হয়ে চলে গেল। আমাদের জাঙ্কুক দাঁড়ায় ছিল, একদম ঠান্ডা হিম হয়ে গেছিল তার শরীর। সে বুঝতে পারতেছিল না সে কি করলো বা কি হলো। তার চোখে জল পানি, কিন্তু কান্না আসছিল না, একদম চুপচাপ হয়ে গেল। তো আমাদের জিমিন রেডি হচ্ছিল তার রুমে, তখন জিন তার রুমে এলো। মা, রেডি হইতেছিস? তো কি ব্যাপার, আজকে যে তুই বললি না তুই কেমন ড্রেস পরবি না পরবি, কেমন সাজবি, কোন গয়না নিবি, কিছুই তো বললি না মা। আম্মু আমি আজকে চাই তুমি তোমার পছন্দের জিনিসগুলো আমাকে দাও। তোমার পছন্দের ড্রেস, তোমার পছন্দের মেকআপ, তোমার পছন্দের জুয়েলারি, সব কিছু আমি আজকে তোমার পছন্দ করবো মা। কারণ তোমার পছন্দ, তোমার চয়েস বেস্ট। আমি তো উল্টা ফুলকা কিছু একটা চয়েস করে ফেলবো, তুমি করো চয়েস। বাবা, আমার মেয়ের বিয়ে হওয়ার আগেই আমার মেয়ে এত ম্যাচিউরড হয়ে গেছে। আমার মাটা নাকি আমার পছন্দের জিনিস পরবে, বুঝিস? কিন্তু আমি কিন্তু সেই মান্দারটা আমলের টিপ, একটু কড়া লিপস্টিক দিয়ে শ্যাডো এগুলো দিয়ে দিব। কোনো সমস্যা নেই মা, এগুলি তো আমি চাই, এটাই আমাকে অনেক সুন্দর লাগবে। তুমি আমাকে যা কিছু দিয়ে সাজাও না কেন, আজকে তোমার মেয়েকে অনেক সুন্দর লাগবে। আর শোনো, তুমিও কিন্তু আজকে সাজবা। তুমি কিন্তু ছেলে মেয়ের বিয়েতে আমি দেখছি একদম একেবারে সাদা মাটা থাকো, আজকে তোমার কিন্তু সাজতে হবে। তোমার সাথে ছবি তুলবো আমি, অনেক ছবি তুলবো, ছোটবেলায় যেভাবে তুলতাম সেভাবে। তোর কি হয়েছে মা? তোর কি মনটা খুব খারাপ? বিয়ে হয়ে যাবে দেখে তোর মন খারাপ? আরে পাগলি, আমার সাজানো লাগবে না, আমি বড় পার্লারের লোক নিয়ে আসছি। আমার মাটাকে আজকে সুন্দর পরীর মতো সাজাই দেবে। আমার মাটা কি কম সুন্দর? পার্লারের লোকরা হয়তো আমাকে সুন্দর করে সাজাই দেবে, কিন্তু তুমি যে ভালোবাসার মায়াটা দিয়ে আমাকে সাজাবা সেটা সবসময় আমার মনে থাকবে। আর এই ছবিগুলো তো ভবিষ্যতে আমি দেখবো, তখন আমার অনেক ভালো লাগবে যে আমার গায়ে হলুদে আমার মা আমাকে সাজাইছিল। তাই না আম্মু? তুমি সাজিয়ে দাও প্লিজ। মা, তোর কি হয়েছে বলতো? কিছু হয় না। এমন লাগতেছে কেন যে তোর কষ্ট চাপা দিয়ে তুই মুখে হাসি? না মা, এরকম কিছু না। আমাকে বল, দেখ আমি তো মা, আমি বুঝি, আমি তোকে পেটে রাখছি। তুই আমার সাথে মিথ্যা নাটক করিস না। আমার মনে হয় না যে বিদায়ের জন্য শুধু তোর এটা। শোন, আমার কথা শোন। মেয়েদের বিয়ের আগে একটু মনটা খারাপ হয়, কিন্তু তোর মন খারাপের কারণটা কি আমি তো বুঝতেছি না। আমার ভিতরটা জ্বলে যাইতেছে। বল না মা, কি হয়েছে আমাকে বল। শেষবারের মতো একবার আবদার করে দেখ না কিছু। আবদার? না মা, আবদার করার বয়স তো শেষ। এখন তো আমি শ্বশুর বাড়িতে চলে যাব, এখন আমার আমার থেকে সবাই আবদার করবে। আমার আর কোনো আবদার নেই, যা পাওয়ার তা পেয়ে গেছি, আর যা পাইছি সেটা ভুলতে আমার অনেক টাইম লাগবে। যা পাওয়ারটা পেয়ে গেছিস,
যা পাইছিস ভুলতে টাইম লাগবে। কি বলতেছিস এগুলা? তোর কি শরীর ঠিক আছে? আচ্ছা আম্মু, তুমি যাও, তুমি কি ড্রেস পরাবা সেটা নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা। তো আমাদের জিন রুম থেকে বের হয়ে চলে গেল। অন্যদিকে আমাদের তে, জাংকুক আর সুগা, জিমিন কেউ কারোর সাথে কথা বলছিল না, সবাই যে যার মতো সাজাচ্ছিল। কি ব্যাপার, কি হয়েছে তো? এই তে, সমস্যা কি? তুই জাংকুক এক লগে কাম করতেছিস, দুই কোণায়, দুইজনের কেউ কারোর সাথে কথা কথা না, কিছু হয়েছে নাকি? কিছু হইলে আমারে বল, ঝগড়া যেটি লাগলো নাকি আবার? 2 দিন পর বিয়া। উফ আম্মু, ঝগড়া লাগবে কেন? হুট করে পিছন থেকে আসছে, আমি ভয় পেয়ে গেছিলাম। কাজ করতেছি, কাজ করতে দাও তো, কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হবে। তো তুই তো কাজ করস না, তোকে হইছে কি? দুইজনের মুখ কালা হয়ে আছে, মনে হচ্ছে হাড়ির কালা লাগাইতেছে। মুখ কেমন কালো করেছিস কেন? মেহমান আসবে আজকে, কতজন দেখবে আমার সুন্দর মেয়েটা, মানুষ প্রশংসা করবে আমার। আম্মু প্লিজ যাও তো এখান থেকে, আমি কাজ করতেছি, ভালো লাগে না। কি হইলো? বললাম তো আমার কিছু হয়নি জাংকুক ভাইয়ের সাথে। কিছু হবে কিসের জন্য? কিছু হয় নাই। সিরিয়াসলি কিছু হয়নি। আমার তো বিশ্বাস হইতেছে না, আমার মনে হইতেছে ডাল মে কুছ সফেদ হ্যায়। তুই কবি না তো আমি জাংকুকের কাছে গিয়ে শুনবো, সমস্যা কি? জাংকুকে গিয়ে জিজ্ঞাসা করবো, জাংকুক আমারে বলে দিবে কি হইছে। তুই যদি না বলিস, মায়ের সাথে তো শেয়ার করিস না এখন থেকে, কটকটি আলার। আম্মু, তুমি তো অতিরিক্ত কথা বলতেছো। আমি বললাম তো কিছু হয়নি। আমি যেখানে বলতেছি কিছু হয়নি, সেখানে তুমি কন্টিনিউয়াসলি বলতেছো কিছু হয়েছে, কিছু হয়েছে। কিছু হইলেও বা তোমার কি? আমরা ফিউচার হাজবেন্ড ওয়াইফ, আমাদের মধ্যে ঝগড়া একটু লাগতেই পারে, তাতে তোমার কি? আমার কি মানে? এই কথাটা কইতে পারলো তে? যা, তোর লগের কথা কমু না, আমি জাংকুকের কাছে যাই। তো আমাদের ইয়নজনের অনেক বেশি কিউরিয়াসিটি কি হয়েছে তেকুকের মধ্যে, বিকজ তেকুক অনেক রোমান্টিক কাপল, সবাই জানে। তো আমাদের ইয়নজন জাংকুকের কাছে গিয়েছে জিজ্ঞেস করতে, ওই কটকটি আলা, আমার ফিউচারের মাইয়া জামাই, শোন, কি হয়েছে রে? তোর রাতে ঝগড়া লাগছে? কি হলো? কথা কমা, এদিকে তাকা না, এদিকে তাকা, দেখি থোত মারা ধরি। কি হয়েছে খালামণি? কিছু হয় নাই। আমি তোর খালামণি? আরে আম্মু, কিছু হয় নাই, দেখতেছো না লাইটিং লাগাইতেছি। যাও তো, তুমি যাও, যায় পান খাও আম্মুর সাথে বসে। আমারে কাজ করতে দাও, ভালো লাগতেছে না। ভাল লাগতেছে না মানে? বইনের বিয়ে, আজকে কই নাচবি, গান গাবি, লুঙ্গি দিয়া লুঙ্গি ডান্স করবি? তুই লাইট লাগাইতেছিস কে? লাইটম্যান রাখি নাই নাকি? নতুন কাজ, বিজনেস এটা তোর? খালামণি প্লিজ যাও না, আমার ভালো লাগতেছে না, কাজের দেরি হয়ে যাবে, এমনি কাজকর্ম দেরি হয়েছে, ভালো লাগতেছে না, তুমি যাও। যাবো মানে? তোর আর তের কি হয়েছে? মন খারাপ কেন? আমার আর তের কিছু হয় নাই, নিজের মেয়েকে গিয়ে জিগাও না, আমাকে কেন জিজ্ঞাসা করতেছো? ও যদি জিজ্ঞাসা করছি, কিছু কয় না? তাহলে কিছু হয় নাই, হইলে না বলবে। তুই তুই কি আমারে ছোট বাচ্চা ভাবছিস? ফিটার খাওয়া 35+, ঠিক আছে? অনেক কিছু দেখেছি 35 ইয়ার্স, সবই বুঝি, খাই না সুজি। তখন মধ্যে যে কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারছি। 2 দিন পর বিয়া। খালামণি, খালামণি শোনো। খালামণি তো ছোট মা। আচ্ছা হ্যাঁ, ছোট মা শোনো, তোমার জন্য, আম্মুর জন্য আর সুগার মার জন্য, তিনজনের জন্য একই রকম 3টে শাড়ি নিয়ে আসছি। যাও গিয়ে দেখো পছন্দ হয়েছে কিনা। পছন্দ? মা কি রে? মামি? মামি, হ্যাঁ মামির জন্য নিয়ে আসছি, যাও গিয়ে দেখো পছন্দ হয় কিনা, নাহলে এক্সচেঞ্জ করতে হবে। শাড়ি আনছিস? চল, আমি এখনই যাইতেছি। আমাকে তো বলিনি জামাই মামাইয়া জামাইটা ভালোই আছে, শাড়ি কিনছে। দেখি খালা হিসাবে দিছিস না শাশুড়ি হিসাবে? খালা হিসেবে, শাশুড়ি হিসেবে পরে দিব। ও মাগো, তাহলে তো আরো অনেক কিছু পাবো। তো এটা বলে আমাদের ইয়নজুন চলে গেল শাড়ি দেখতে। তো বলে দিই 2 ঘন্টা পার হয়ে গেল, কেউ কারোর সাথে কথা বলতেছে না, চুপচাপ আছে। তো জিমিন, মেয়ের গায়ে হলুদ এখন শুরু হবে। তো জিমিন সুন্দর মতো সেজে গুজে জাংকুকের সামন দিয়ে যাচ্ছিল, আর জাংকুক জিমিনের দিকে তাকায়নি। ভাইয়া, আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি তোর খুশির জন্য। দেখ না আমাকে কি সুন্দর লাগতেছে হলুদ শাড়িতে, হলুদ গহনা পরছি। দেখ আমার দিকে তাকা, তাকাচ্ছিস না কেন? জীবনে কখনো দেখছিস জীবিত লাশ কেমন দেখতে? আমাকে দেখ, তোর খুশির জন্য, তোর জন্য আমি নিজের ভালোবাসাকে বিসর্জন দিলাম। আশা করি এখন আমার উপরে তোর কোনো রাগ নাই। দোয়া করিস আমার জন্য, যাতে এই নরকের জীবনটা আমার বেশি দিন কাটাতে না হয়, যাতে আমাকে সৃষ্টিকর্তা আগিয়ে নিয়ে যায়। তাকাচ্ছিস না আমার দিকে? তাকা। আচ্ছা ঠিক আছে, তাকাইতে হবে না, চলে গেলাম। তো এটা বলে আমাদের জিমিন গায়ে হলুদের স্টেজে গিয়ে বসলো, আর এক এক করে সবাই তাকে হলুদ মাখছিল। দেখা যাক সবাই এক এক করে হলুদ মাখছে। আরে আমার মাটা, আমার মাটা চলে যাবে, আমার কষ্টটা কেউ বুঝবে না,
আমার তো একটা মাত্র মেয়ে, আমার কলিজার টুকরা, আমার কিডনি সবকিছু। আল্লাহ রে, আমার প্রেশার হাই হয়ে যাইতেছে, আমার মেয়ে কালকে চলে যাবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন। জিন, কিছু বলো, আমাদের একমাত্র কন্যা সন্তান, কি আর বলবো। জানি ও গেলে বাসার খুব একটা পরিবর্তন হবে না, কারণ ও তো প্লেট ধুয়েও ভাত খাইতো না, আমার সাথে কোনো কাজও করতো না। কিন্তু হ্যাঁ, একটা কমতি থাইকা যাবে, যেটা কেউ পূরণ করতে পারবে না। ওর যে ক্যালকালানি ছিল, এই ক্যালকালানিটা আমার বাসায় আর কেউ করবে না। বোন, তোকে একটা কথা বলি, তুই এটা ভাবিস না যে তোর বিয়ে হয়ে গেলে তোর ভাই পর হয়ে যাবে। এখন যেমন আবদার করিস, বিয়ের পর ঠিক এরকম ভাবেই আবদার করবি, আর লক্ষ্মী মেয়ের মতো হয়ে থাকবি, ঠিক আছে? তোর ভাইরা তোর পাশে ছিল, আছে, আজীবন থাকবে। অন্তত আমি তোর জন্য সব করতে পারি। জিমিন, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কিছু খাওনি সারাদিন। তোমাকে আমি খাওয়াই দিই, আসো না, মিষ্টি খাও। আর তুমি কান্না করবা না, ঠিক আছে? সব কিছু ঠিক হবে, দেখবা বিয়ের পর সব কিছু তোমার ভালো লাগবে। এখন তো মন খারাপ। জিমিন, কি বলবো, আমি একটা ব্যর্থ বোন, একটা ব্যর্থ বান্ধবী, আর একটা ব্যর্থ ভাবি। আমি তোমার জন্য কিছু করতে পারলাম না জিমিন, আমাকে তুমি মাফ করে দিও। আমি জানি আমি মাফের যোগ্য না, আমি কথা দিয়েছিলাম তোমাদের সাহায্য করবো, কিন্তু দেখো আমি আমি ইউজলেস। আমি কি, প্লিজ আপু, তুমি কান্না করো না। তুমি যতটুকু চেষ্টা করছো সেটাই বাকি করে। আর তুমি যদি আরো বেশি চেষ্টা করতে, তোমার সাথে জাঙ্কুকের সম্পর্কটা আরো খারাপ হয়ে যেত। এটা তো আমি মানতে পারি না, তাই না? তুমি শুধু দোয়া করো যাতে, প্লিজ জিমিন, আমাকে মাফ করে দাও। আমার অনেক খারাপ লাগতেছে তোমার জন্য। আই এম সো সরি জিমিন, প্লিজ আমাকে মাফ করো। আরে আমি তোমার সাথে রাগই করিনি, মাফ কি করব? আর কান্নাকাটি করো না তো। কিছুদিন পর তোমার বিয়ে হবে, তখন আমি তোমাকে হলুদ দিয়ে দিব না? তুমি হ্যাপি থাকো, তুমি তো অনেক লাকি। আমার ভাগ্যে আসলে ছিল না। ওরে আমার 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 ভাগ্নি, আমার মেয়ে, ওরে দেখে আমার তের চেহারাটা ভাসতেছে সয়াবিন। আরে মায়ের বিয়ে হয়ে যাবে না। জিমিন, দোয়া করি তোর জন্য। তোর জন্য আমি ডায়মন্ডের একটা বড় মালা অর্ডার দিছি, কালকে দিব। মামুনি, ভালো থাকিস। হেই সয়াবিন, কিছু বলো, প্যান ভাইতেছো কেন কোনায় দাঁড়ায়? এদিকে আসো, আরে এদিকে আসো। কি হইলো? এদিকে আসো। হে হে বুন্দা, এদিকে আসো না। আমি কোনোদিনও তে আর জিমিনের মধ্যে পার্থক্য করে নাই। আমাদের দুই পরিবারের কলিজা, আমাদের দুই পরিবারের প্রাণ ছিল এরা দুইজন। একজন চলে যাইতেছে, আমার মনে হইতেছে আমি আমার নিজের মেয়েকেই বিদায় দিতেছি। অনেক কষ্ট আরেন ভাই, আপনার কষ্টটা আমি বুঝতেছি, আমার বুকটা ফেটে যাইতেছে, বলতে পারতেছি না। আমার একমাত্র সুন্দরী নাতনি, এভাবে আমারও বিয়ে হয়ে আমি আসছিলাম। মাত্র 7 বছর বয়সে বিয়ে করে আসছিলাম। 9 বছরে আরেম হইলো, তারপর তো আর কোনো কিছুই হইল না। আমার কষ্ট হইতেছে। বন্ধে, স্বামীর ঘরে সুখী থাকিস, স্বামীর মন জোগাড় করে চলিস। স্বামী যদি ভালো থাকে সব ভালো। ঠিকই বলছো, তোমার 7 বছরে না, তোমাকে আমি 9 বছরে বিয়ে করছিলাম। তোমার বাচ্চা হয়েছিল 12 বছরে। ভুলভাল বলো কিসের জন্য? তাহলে তো 7-8 বছরের ওরা বিয়ে করতে যাবে, বেশি কথা বলে। আচ্ছা যাই হোক, বন্ধে, তোর কিছু লাগলে তোর দাদারে কবি, খালি তোর দাদার জায়গা সম্পত্তি সব বেচে দিবে। আমার ভাগ্নি, আমি না কোনোদিনও তোদের দুজনকে ভাগ্নি হিসেবে দেখি নাই। আমি সবসময় ভাবতাম যে সৃষ্টিকর্তা আমাকে মেয়ে দেয় নাই, ভালোই হয়েছে। যদি দিত তাহলে তোদের আদরের ভাগ কম পড়তো। এই জন্য আমি খুশি যে দেয় নাই। বাবার মতো ভালোবাসছি। এখন মনে হইতেছে কষ্টটা আমার বাবার মতোই হইতেছে, অনেক কষ্ট হইতেছে। কি বলবো, আসলে সবাই কেন কাঁদতেছে আমি বুঝি না। বিয়ে হলো আনন্দের কথা, খবর, আনন্দের খুশির খবর, এখানে সবাই হি হি করে হাসা উচিত। আর সবাই কাঁদতেছে ফেলফেলায়, আমি বুঝলাম না কিছু। আচ্ছা জিমিন, মা তুই কিছু মনে করিস না, বুঝছিস? শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে কম আসবি, বেশি আসলে না মান সম্মান থাকে না, বুঝলি? শ্বশুর বাড়িতে বেশি থাকবি, জামাইয়ের মন জোগাড় করে চলবি, শাশুড়ির কাজ করে দিবি, দেখবি তোকে সব। जो बोलता है दिल पे कुछ और है, मुंह पे कुछ और बोलता है। नहीं, ये सब छोड़ो। मेरे पोती का पोती, मैं तुझे एक बात कहना चाहता हूँ ज्योति। वो क्या है ना,
आपने जो पति है ना তুমি চুপ করো, এত কথা তুমি এত লেট করে ডায়লগ ডেলিভারি করতে অন্য মানুষের ডায়লগ চলে আসে। জিমি তোমাকে মিথ্যে অ্যাডভাইস দিতেছি, শ্বশুর বাড়িতে গিয়ে মেকআপ করে সারাদিন থাকবা, স্বামীর মন জোগাইয়া চলবা, আর লিপস্টিক দিয়ে অল দ্য টাইম থাকবে বেচার, আর আমার মতো শাড়ি পরবা, একটু পেট বের করে দিয়ে খুবই সুন্দর লাগবে, বুঝছো? অবশ্য আমার খারাপ লাগতেছে তুমি চলে গেলে, আমার মতো মেকআপ পাগলি আর কেউ নেই ফ্যামিলিতে, এই জন্য খারাপ লাগতেছে। আমি সম্বন্ধ আনছি, সেই সম্বন্ধতে বিয়ে হইতেছে, আমার সম্বন্ধের বিয়ে কখনো হয় না, সবসময় ভাঙিয়ে বিয়েটা ক্যান্সেল হয়, কিন্তু প্রথমবার আমার সম্বন্ধের বিয়ে হইতেছে, আমি ভালো একটা ঘটক হইতে পারবো, ঘটকিনী হইতে পারবো। কি গো গঙ্গ, কিছু কও না, কি লেগা তুমি চুপ করে আসো? ও মা, তুমি দিয়ে কাঁপতেছো। কি আর বলবো তোমার কথা, আগের বার ওই যে সামাদের মাইয়ের বিয়ে ঠিক করলা, 2 কবুল বললা দিল, 3 কবুলের আগে বিয়ে ভেঙে গেল। মানে তুমি একটা কুফা। এর জন্য আমি চাইতেছি আমার নাতনির জন্য এটা না হয়, আমার নাতনির জন্য বিয়েটা ঠিক মতো হয়। ও হাঁটুটা কিটকিট করে ব্যথা করে গো। আমি বলছিলাম যে আমি না আসি, আমি হলুদ একটু পার্সেল করে পাঠাই দিতাম, আইসা মাইখা দিতা চেটকায়া। আরে জিমিন রে, কান্দিস না বোন, কান্দিস না, তুই সুখী হবি, অনেক সুখী হবি, দোয়া করি। সবার তো হলুদ দেওয়া হয়ে গেল, বাকি ছিল সুগা আর জাঙ্কুক। তো আমাদের সুগা জিমিনকে হলুদ দিতে আসলো, আর ফিসফিস করে কিছু কথা বলছিল যেটা অন্যরা শুনছিল না। জিমিন, বিশ্বাস করো, তোমাকে এই সাজটায় দেখার জন্য আমি অনেক স্বপ্ন দেখতাম, অনেক কল্পনা করতাম যে তোমাকে আমি এইভাবে দেখব। আর দেখো আজকে দেখতেছি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমি খুশি হইতে পারতেছি না। তোমাকে খুব সুন্দর লাগতেছে, একদম পরীর মতো লাগতেছে। এত সুন্দর কাজল মাখা চোখে পানি কিসের জন্য? কাইদো না, তুমি ভালো থাকবা। সুগা, আমি সত্যি জানি না আমি কি বলবো, আমি শব্দ হারাই ফেলছি, আমি কথা হারাই ফেলছি। আমার মনে হচ্ছে যে আমার আশেপাশে কিছুই ঘটতেছে না। চুপ, কথা বইলো না, সবাই এইদিকে তাকায় এসে। তুমি যদি এইভাবে কান্না করো, তোমার চোখের পানি দেখে কি আমি শান্ত থাকতে পারবো? আর যদি 2 জন মিলে কান্না করি, তাহলে সবাই সব কিছু বুঝে যাবে। ছেলেটা যদি খারাপ হইতো না, আমি তোমাকে চুরি করে হইলেও নিয়ে যেতাম, কিন্তু ছেলেটা আসলেই ভালো। আমি জানি আমি কেমন করে কথা বলতেছি, আমি জানি না আমি কতটা স্বার্থপর, আমি জানি না আমি কতদিন বাঁচবো। যদি তোমার বিদায়ের আগে মরে যাই, তারপরেও তুমি আমার জন্য অপেক্ষা না করে চলে যেও। না। তো এটা বলার পর আমাদের জাঙ্কুক আসলো জিমিনকে হলুদ দিতে, কিন্তু জাঙ্কুক জিমিনের চোখের দিকে তাকাচ্ছিল না, জাঙ্কুক অন্যদিকে তাকাইছিল। জাঙ্কুক হলুদ হাতে নিয়ে জিমিনের গালে মেখে দিতে ধরলো, তখন জিমিন হাতটা আস্তে করে ধরে জাঙ্কুককে এমন কিছু বললো যেতে জাঙ্কুকের বুকটা, ভাইয়া ভাইয়া তুই খুশি না এখন? আমি তোকে অনেক ভালোবাসি, আর তোকে ভালোবাসি দেখে আমি এই বিয়েটা করতেছি। আমি আমার ভাইদেরকে অনেক ভালোবাসি, আমি আমার ভাইদের জন্য সব করতে পারবো, আমি মরতেও পারবো, কোনো সমস্যা নেই। আমার ভাইরা যেই ছেলের সাথে আমাকে দেখে খুশি হবে না, সেই ছেলের সাথে আমি থাকবো না, আমি ইউনুকেই বিয়ে করব। আমি সুখী না থাকলেও আমি তার সাথে থাকার চেষ্টা করব। আমি শুধু তোদের খুশি চাই, আমি আমার পরিবারে খুশি চাই, স্পেশালি তোকে। ভাই আমি তোকে অনেক ভালোবাসি, আমার সাথে এখন রাগ করে থাকিস না। তুই আমার সাথে রাগ করে থাকবি, আমার সাথে কথা বলবি না, এটা ভেবেই আর আমি বিয়েটাতে রাজি হয়েছি। তুই আমার কাছে অনেক কিছু ভাইয়া, আই লাভ ইউ সো মাচ ভাইয়া। আমি জানি না আমি তোদেরকে ছাড়া কিভাবে এত দূরে থাকবো। 3 বছরের জন্য তুই চলেই যাচ্ছি, টাকা না, আমাকে তো আর 3 বছর দেখতে পারবি না, আমার দিকে একটু টাকা ভাইয়া। কেন ওইদিকে তাকাইছিস? টাকা না এদিকে ভাইয়া, ভাইয়া প্লিজ। এই কথাটা শুনে আমাদের জাঙ্কুক দাঁড়ায় গেল, আর দাঁড়ায় সবার উদ্দেশ্যে একটা কথা বলল। জাঙ্কুকের চোখ দিয়ে পানি পড়তেছিল। অনেক হয়েছে, অনেক সহ্য করছি, সবাই আমার কথা শুনেন। মানুষ বোনকে বিয়ে দেয় সুখে থাকার জন্য, আর আমার বোন এই বিয়েতে সুখী না। আমি আমার বোনকে এইভাবে বিদায় করতে পারবো না। ইয়নহুর সাথে আমার বোন জিমিনের বিয়ে আজকে হবে না, বাস এটাই ফাইনাল, ঠিক আছে? কি বললা? বিয়ে হবে না মানে? এটা কি পুতুল খেলা পাইছো যে এখন বলবা খেলবো না? কি বলতেছো তুমি এইসব? এই কথা বলো,
মামি আপনি চুপ করেন, এটা আমার বোনের সাবজেক্টে আমি কথা বলবো। আমার বোনকে জীবন্ত লাশ করে আমি পাঠাইতে পারবো না। ও যেখানে খুশি হবে ও সেখানেই যাবে। আর আমি জাঙ্কুক থাকতে দুনিয়ার কেউ এই সিদ্ধান্ত বদলাইতে পারবে না। আজকে গায়ে হলুদ জিমিনের হবে, আর জিমিনের পাশে সুগাইব থাকবে বর হিসেবে। এই কথাটা শুনে সবাই অনেক বেশি শকড হয়ে গেল। আর সেলিনা গোমেজ অজ্ঞান হয়ে গেছে। জিমিনের পাশে সুগা বসবে, তার মানে জিমিনের বিয়ে সুগার সাথে হবে। আমাদের জাঙ্কুক তার বোনের কষ্ট আর সহ্য না করতে পেরে এই ডিসিশনটা নিল। সবাই অবাক, তে খুশি, জিমিন খুশি, সুগা খুশি। বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে একটু ইগনোর করো, আজকে অনেক শব্দ হচ্ছিল।